হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আমি অনেক লেট করে আমার ভিডিওটা পোস্ট করতেছি, যদি এটা শপিংয়ের ভিডিও ছিল। অ্যাকচুয়ালি রমজান মাস ছিল তো, তাই অনেক ক্লান্ত আর ভয়েস ওভার দিতে তেমন একটা ভালো লাগতেছিল না। সো তার জন্য ঈদের দিনই ভিডিওটা এডিট করেছিলাম, আজকে ভয়েস ওভার দিয়ে দেন পোস্ট করব। তো চলুন শুরু করা যাক। এই ছিল আমাদের গ্রাম থেকে প্রায় অনেকটা রাস্তা অটোতে করে যেতে হয়। সো এটা আমাদের ফার্স্ট বাজার। অনেকেই বলো আপু তোমাদের বাড়ি কোথায়, মানে মেইন রোডে উঠতে প্রায় আমাদের 30 মিনিটের মতো লাগে। দেন এখান থেকে আমরা চলে যাব দ্বিতীয় বাজারে, অর্থাৎ যেখান থেকে আমরা পঞ্চগড়ে যেতে পারি। সো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। আর হ্যাঁ, ঈদে কে কী কেনাকাটা করছো, সবাই তো খুব খুশি মনে কেনাকাটা করেছো, তাই আমার সাথেও একটু শেয়ার করো। দেন আমি সবার জন্যই কিনেছি, এবার আমার জন্য কিনিনি। তবে হ্যাঁ, ঈদের আগে দুটো কিনে রেখেছিলাম, তাই আর কেনা হয়নি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে। এটা ছিল পঞ্চগড়ের, আমরা ক্যান্টিন বলি, অর্থাৎ হচ্ছে এখানে আমাদের যে পঞ্চগড়ের আশেপাশে যে ইন্ডিয়ার বর্ডারগুলো থাকে সেগুলো পাহারা দেয়, সব বিজিবিগুলো এখানেই থাকে। দেন এখান থেকে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছিলাম, তারপরে নেওয়া হয়েছে কয়েকটা স্কিপ। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। অ্যান্ড সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবা। দেন এখানে যেতে যেতেই দেখলাম যে মানে কি বলবো, মসজিদে যে চাঁদা তোলা হয়, সো সেটাই তুলেছে। আর আমাদের পঞ্চগড়ের ঐতিহ্যবাহী সুগার মিল, যেটা অনেক আগে বন্ধ হয়েছে, তবে কথা হচ্ছে চালু হওয়ার, সেই সুগার মিলের পাশ দিয়েই যেতে হয়। সো এই যে এত সুন্দরভাবে ভিউটা দেখাচ্ছি তার জন্য কিন্তু অবশ্যই একটা কমেন্ট চাই। এটা ছিল সুগার মিলের অনেক দূর থেকে নেওয়া। এটার দুই পাশে অনেক সুন্দর জায়গা রয়েছে এবং প্রকৃতি তো খুবই সুন্দর, যেহেতু আমাদের পঞ্চগড়ের প্রকৃতি। মাঝে মাঝে শীত বৃষ্টি এবং সব কিছুই পাওয়া যায়, যদিও এখন চৈত্র মাস বা প্রচণ্ড রোদ, কিন্তু সকালের দিকে আমাদের এখানে এখন একটা শীত শীত আবহাওয়া থাকে, হয়তো আপনার ভিডিওর মধ্যে বুঝতে পেরেছেন। দেন এখান থেকে অটোগুলো এসে কিছুক্ষণ দাঁড়ায়, কারণ কি জানি একটা টিকিট দেওয়া হয়, তাই এটা বাজার ছিল সুগার মিলের পাশে। আমি অ্যাকচুয়ালি নামটা ভুলে গিয়েছি, মেবি সেটা ছিল মিল্কিট বাজার। অনেকেই কমেন্টে করবা কে কে যাচ্ছ শপিংয়ে। এই যে আমার ভাই আর বাবা সামনে বসেছিল, ওরা ক্যামেরার সামনে তেমন আসে না, তো তাদের নিয়ে আসা হয়নি। তবে ইনশাল্লাহ কোনো একদিন নিয়ে আসবো, যখন সফলতার একটা সুন্দর গল্প পাবো। আর এটা ছিল আমাদের পঞ্চগড় বাজারে, অর্থাৎ ব্রিজ পার হয়ে যে আমরা করতোয়া নদী পার হয়ে যাই, সেই দৃশ্যটাই দেখেন। খুব সুন্দর একটা ভিউ। এখানে পুলিশ ফাঁড়ি বলা হয়, যেটা বর্তমানে এখান থেকেই শুরু হয়। দেন নদী পার হয়ে আসলাম, আসার পরে দেখেন কত সুন্দরভাবে ভিউটা নিলাম। এবং চারদিকে আমার একটা বিষয় খুব ভালো লেগেছে বলে বলবো না, দেন কেমন জানি মনে হয়েছে, শুধু পোস্টার আর পোস্টার। ঈদের যে একটা আনন্দ শুধু পোস্টার দিয়ে ভরে দিয়েছে। সার্জিস ভাই এত বেশি পোস্টার লাগিয়েছে, শুধু ভিডিওতে উনিই আসতেছে। মেয়েরা ভাববে হয়তো সার্জিস ভাইয়ের জন্য ভিডিও করেছি, অ্যাকচুয়ালি না, ভিডিওর মধ্যে উনি চলে এসেছে, তাই অনেক কাটছাট করে ভিডিওটা পোস্ট করেছিলাম যদিও। বাট তারপরে সার্জিস ভাই কেন জানি চলেই এসেছে আমাদের, যেহেতু এলাকার ছেলে তাই হয়তো এত বেশি পোস্টার লাগিয়েছে। বাট একসময় সাদ্দাম ভাইও এরকম পোস্টার লাগিয়েছিল। যাক, ভালোই হয়েছে, যে যার মতো করে লাগাক। সবাইকে কংগ্রাচুলেশন, নতুনভাবে দল তৈরি করতেছে, নতুনভাবে রাজনীতি করতেছে, তার জন্য অনেক অনেক ভালো লাগে। বাট কিছু কিছু সময় ভালো নাও লাগতে পারে, ওই আর কি। যাই হোক, সেটা তাদের বিষয়। আমি যেহেতু শপিংয়ে যাচ্ছি, তাদেরকে নিয়ে কথা না বলাই বেটার। দেন এখানে আরও অনেক পোস্টার ছিল, আমি সেই সাইড থেকে ভিডিও করিনি। দেন আমরা চলে এলাম পঞ্চগড়ে। অনেক কথা হয়ে গেল, এখন যাব শপিং করতে। বাজারে এত পরিমাণের ভিড় ছিল যেটা বলার বাইরে। এটা হচ্ছে আমাদের পঞ্চগড়ের মেইন যে গোল চত্বর বলা হয়, চৌরঙ্গি মোড়। সো সেটাতেই আমরা এসে নামলাম, নেমে ভাড়া দিল আব্বু। দেন আমি এখানে একটু ভিডিও করে নিয়েছি। ভিডিও করার পর অনেকটা স্কিপ করে চলে আসার পর বাজারে, যেমন এখানে কসমেটিকের দোকান ছিল, কসমেটিকের দোকানগুলোতে মোটামুটি ভিড় ছিল, বাট কাপড়ের দোকানগুলোতে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি যেহেতু ঈদের 3 থেকে 4 দিন আগে মার্কেটে গিয়েছিলাম, এই সময়ে যে পরিমাণে ভিড়, মনে হচ্ছে ঢাকা শহরে যে রোজ একটা জ্যাম লেগে থাকে, সেই জ্যামটা পঞ্চগড়ে চলে এসেছে।
এত পরিমাণে জ্যাম আর এত পরিমাণে গরম ছিল। দেন পিচ্ছি ছিল আমার 2টা ভাগ্নি, সো তাদের জন্য ব্যাগ কিনতে গেলাম। ব্যাগের দাম তো আকাশ ছোঁয়া। অ্যাকচুয়ালি যে ব্যাগগুলো আমরা নর্মালি ইউজ করব সেই ব্যাগগুলোরই দাম যদি এত বেশি হয়, মানে ঈদ উপলক্ষে প্রতিটা জিনিসের দাম এত বেশি বেড়ে গেছে, মানে 100-এর তুলনায় আরও 100 ডাবল চেক করা হয়েছে। আর ভিড় তো বলার বাইরে। এই যে দেখেন, এটা ছিল জুতার দোকান অ্যান্ড কাপড়ের দোকানে সব থেকে বেশি ভিড়। ব্যাগের দোকানগুলোতে মোটামুটি চলে, বাট এখানে তো আমি যাব কোন দিক দিয়ে সেই সিরিয়ালটুকুও পাচ্ছিলাম না। তাহলে চিন্তা করেন কোন লেভেলে ভিড়। এটা ছিল মানে বাইরে যে বাজার থাকে সেই বাজারগুলো, সেন্ট্রাল প্লাজা, আমাদের পঞ্চগড়ে যেগুলো, তার আশেপাশের ভিড় ছিল। বাট শোরুমগুলোতে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, তেমন একটা ভিড় ছিল না। দেন আমি কাপড় খুঁজতে খুঁজতে আমার ভাগ্নিদের জন্য একবারে পুরো হয়রানি পেরেশানি হয়ে গেছি। পুরো 5 থেকে 7 ঘন্টা তাদের কাপড় খোঁজার পর অ্যাকচুয়ালি যখন আমি কাপড় পাচ্ছিলাম না, তারপরে ওভাবে কেনাকাটা করার পর আমরা চলে গেছিলাম শোরুমে। কারণ তখন আর বাইরে থেকে কাপড় কেনার মতো পরিবেশও নাই, আর এমন মানে দোকানদারগুলো ক্লান্ত হয়ে গেছে মনে হয়, এত পরিমাণে ভিড়। মানুষকে যে একটা ড্রেস দেখাবে ভালো করে সেই সময়টা নেই। অন্যদিন বাজারে গেলে এমন হয় যে অনেকগুলো ড্রেস দেখানো হয় বা অনেকগুলো ড্রেস দেখার মতো একটা সময় থাকে, কিন্তু এত পরিমাণে ভিড় আর এত পরিমাণে ওদের চাপ, মানে ওরা হয়তো ক্লান্ত হয়ে গেছে মানুষকে কাপড় দেখাতে আর বিক্রি করতে, বাট মানুষ কিনতে ক্লান্ত হয়নি। প্রচুর পরিমাণে ভিড়। অনেকেই বলেছেন আপনাদের পঞ্চগড়ের ভাষায় একটা ভিডিও ছাড়ার জন্য। আমার ভিডিওর মাঝে মাঝে কিছু স্কিপ আছে যেগুলো মানে হচ্ছে আমি সাউন্ডটা অফ করে দেন ভয়েস দেইনি। আপনারা চাইলে একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন আমাদের এখানকার ভাষা। দেন অ্যাকচুয়ালি যেহেতু গ্রামের মানুষ বেশি যায় আমাদের পঞ্চগড়ে মার্কেট করতে, কয়েকটা শহরে থাকে, সো আমাদের ভাষাগুলো একটু টুইটুকানি হবে, এটাই স্বাভাবিক, কেউ এটা মাইন্ডে নেবেন না আশা করি। দেন প্রতিটা দোকান, শুধু একটা দোকান না, প্রতিটা দোকানে প্রচুর পরিমাণে ভিড়। আর কালেকশন মোটামুটি ছিল ভালো, আহামরি যে খারাপ এরকমটা না, যেহেতু আমাদের ডিস্ট্রিক্টটা তেমন একটা বড় না বা ঢাকা শহর না, সো সেই তুলনায় অনেক ভালোই ছিল। আলহামদুলিল্লাহ সবাই কেনাকাটা করতেছিল, যার যেমন সামর্থ্য সেভাবেই কিনতে পেরেছে। বাট প্রচুর দাম ছিল কাপড়ের দোকানগুলোতে, তো এটাই স্বাভাবিক হওয়াটা, কারণ যেহেতু ঈদ চলতেছে সব কিছুর একটা দাম রাখায় যে যার মতো করে রেখেছে। জাস্ট ভালোই লেগেছে, কিন্তু আমি আর হয়তো ঈদে এরকম করে বাজারে যাব না, কারণ এত পরিমাণে ভিড়, আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। দেন রমজান মাস না হলে হয়তো এত ভিড় হতো না, কিন্তু মাঝে মাঝে বলে না যে না গেলে হয় না, ঠিক সেই পর্যায়ে গেছিলাম। আর ভিডিওটা যে আমি পোস্ট করব আপনাদের মাঝে শেয়ার করব সেইটা মানে হচ্ছে মন মানসিকতা আমার ছিল না, সো তার জন্য ঈদের পরে ভিডিওটা পোস্ট করলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভিডিও না পোস্ট করাই উত্তম। কেনাকাটা, খাওয়া দাওয়া এগুলো একটু কমই পোস্ট করি আমি যেহেতু, তো তারপরেও একটু শেয়ার করলাম। অনেক অনেক শপিং করা শেষ। আমি ভাইকে বলতেছিলাম যে আর বাজারের মধ্যে থাকা যাবে না, যা করার শোরুম থেকেই করতে হবে বা কিনতে হবে, কারণ বাজারে প্রচুর ভিড় ছিল। শোরুমে গেলে হয়তো একটু রক্ষা পাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ সব কিছু এখান থেকে যতটুকু কেনাকাটার ছিল কেনাকাটা শেষ করে আমি আর ভাই দুইজনে মিলে চলে গেছিলাম শোরুমে। দেখেন প্রতিটা কাপড়ের দোকানে প্রচুর পরিমাণে ভিড়, আর শোরুমগুলোতে কোনো ভিড়ই ছিল না। এক কথায় যে একবারে ফাঁকা মার্কেট থাকে না, সেম এরকমই ছিল। আর মানুষজন প্রচুর ছিল। এই মুরব্বিটা আমাকে বলতেছিল যে ভালো একটা ড্রেস নিয়ে নাও এখান থেকেই, কারণ এখানে ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। কিন্তু ড্রেসগুলো ভালো ছিল, কিন্তু আমার একটু ভালো লাগেনি, কারণ দাম অনুযায়ী কোয়ালিটি ভালো না। তো তারপরে শোরুমে চলে আসলাম। শোরুমে এসে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, এমনিতে ঠান্ডা, তার মধ্যে এত ভিড়ের মধ্যে থেকে এসে একটু ফাঁকা লাগতেছে। চলে গেছিলাম লোটো শোরুমে। দেন এখানে তো পরিবেশ জাস্ট অসাধারণ। দেন ভাইয়াদের ব্যবহার আচার সব কিছুই খুব ভালো ছিল। এবং আমার ভাইয়ের জন্য জুতা কিনতে গিয়েছিলাম, সো তার জুতা চয়েস করা হচ্ছে, তার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি শোরুমে ভিডিও করা অ্যান্ড কেনাকাটা করা দুটাতেই অনেক ভালো শান্তি লেগেছে, কারণ এই জন্যই লেগেছে কোনো ভিড় নেই, কোনো রকম হাঙ্গামা নাই, চিল্লাচিল্লি নেই যেহেতু, তার জন্য। হ্যাঁ, শোরুমে সব কিছুর প্রাইস একটু বেশি, একটু বেশি বলতে একটু বেশি হলেও একটু স্বস্তির মিলে। বাজারে যে পরিমাণে একটা ড্রেসের দাম চাচ্ছে, শোরুমে যেহেতু দামটা ফিক্সড করা আছে, ওরা 10% ছাড় দিয়েছে, কিংবা কোনোটাতে 50% ছাড় দিয়েছে। বাট আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। দেন আশেপাশে দেখলাম প্রতিটা শোরুমেই কম বেশি ফাঁকা। দেখেন প্রতিটা শোরুমে কম বেশি ফাঁকা। শোরুমের কাজ শেষ করে এখন প্রতিটা
মানে প্রোডাক্ট তো আর শোরুম থেকে কেনা সম্ভব না, কিছু কিছু প্রোডাক্ট শোরুম থেকে কিনতে হয়, আবার কিছু কিছু বাইরে থেকেও কিনতে হয়। সো সব কিছু কেনাকাটা শেষ করে আমি ভাইকে বললাম যে চলো একটু সেন্টার প্লাজায় যাই, দেন ইফতারি নিয়ে বাসায় যাব। সো সেন্টার প্লাজায় গিয়ে ভাইয়ের কিছু পোশাক দেখলাম, কারণ ওকেও কিছু কেনাকাটা করে দিতে হয়েছে। ওকে কি বলতো, ওরই সব থেকে বেশি বাজেট ওরই ছিল এবার। অ্যান্ড আমি নিজের জন্য কিছু কিনিনি বলতে ভুল, কিনেছি, সেটা ঈদের আগেই কেনা হয়ে গেছে। অ্যান্ড দুটো ড্রেস আমারও কেনা হয়ে গেছে। সব কিছু কেনাকাটা শেষ করে আল্লাহর রহমতে সব কিছু ভালোই ছিল, প্রচুর ক্লান্ত লেগেছে। দেন এই হচ্ছে আমাদের সেন্টার প্লাজার অবস্থা। সেন্টার প্লাজা মোটামুটি প্রতিটা দোকানে এত বেশি ভিড় ছিল, বাইরের মার্কেট সেন্টার প্লাজা শুধু একমাত্র শোরুমগুলোতে স্বস্তির ছিল। তাই নেক্সট টাইম থেকে ঈদে মার্কেট করতে গেলে শোরুমেই যেতে হবে আমার মনে হচ্ছে, কিন্তু যার যেটা সামর্থ্য সে তো সেখান থেকেই কিনবে, তাই না? দেন এই পুচকির সাথে দেখা হয়ে গেল এই দোকানে। হ্যাঁ, তাদের জন্য একটু সিনিয়র পারসন। তাকে আমি বললাম যে ও কি কেনাকাটা করেছে, ও বলছে শুধু একটা ড্রেস নিয়েছি। ওটা অনেক কিউট, তাই না? আমাকে আন্টি আন্টি করে বলতেছিল। যাক, মাশাআল্লাহ ভালোই লেগেছে, ও জামা কিনেছে। দেন এখান থেকে কেনাকাটা শেষ করে আমি চলে এলাম বাইরে, আর হাঁটতে পারছিলাম না, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তাই পালকের সামনে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম। দেন একটু বসে থেকে রেস্ট নিয়ে সব কিছু মার্কেট শেষ করে বাসায় ফিরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ব্লগে।